সাবস্ক্রাইবে ক্লিক করুন আর হ্যাঁ পাশের বেল বাটনটি প্রেস করেছেন তো। শ্রীপম ম্যান্টিস শ্রীপম সাগরের রঙিন সব প্রাণীদের মধ্যেই একটি, অর্থাৎ অনেক রঙের এই প্রাণীটি দেখতে পাওয়া যায়। তবে আবার এটি ভাবা ঠিক হবে না যে এটি ক্যামেলিয়ানের মতো রং বদলাতে পারে। আসলে এটি বাস্তবিকভাবে হরেক রকমের রঙে হয়ে থাকে। দেখতে চিংড়ি মাছের মতো নিরীহ হলেও আসলে এটি কিন্তু মোটেও সেরকম নয়। ম্যান্টিস শ্রীপম খুবই ভয়ানক একটি সামুদ্রিক প্রাণী। ম্যান্টিস শ্রীপমের সামনে বড় দুটি পা দিয়ে সে তার প্রতিপক্ষকে বন্দুকের গুলির গতিতে লাথি মারতেও সক্ষম। লাথির গতি এতই দ্রুত যে পানিতে ছোট ছোট বাবল এবং আলোর তৈরি হয়ে যায়, যাকে সামুদ্রিক বিজ্ঞানীরা ক্যাভিটেশন বলে থাকেন। পানির নিচে বসবাসকারী প্রাণীদের মধ্যে যতগুলো সুন্দর প্রাণী রয়েছে, গ্লকাস অ্যাটলান্টিকাস সেগুলোর মধ্যে একটি। তবে দেখতে খুবই সুন্দর হলেও বাস্তবে এটি খুবই চতুর একটি সামুদ্রিক প্রাণী এবং পুরো শরীরে বিষাক্ত উপাদান রয়েছে। এখানে একটি মজার বিষয় হলো, গ্লকাসের শরীরের বিষ তার নিজস্ব তৈরি নয়। সমুদ্র অন্যান্য বিষাক্ত প্রাণী যেমন যেমন অক্টোপাস ইত্যাদির স্প্রে থেকে চুরি করে সে নিজের কাজে ব্যবহার করে থাকে। তবে এখানেই এর চতুরতা শেষ নয়। গ্লকাসকে বলতে গেলে কোনো সামুদ্রিক প্রাণী, এমনকি যেসব পাখি সমুদ্রের মাছ খায় যেমন অ্যালব্রাটোস, এরাও খেতে পারে না, যদিও সে পানিতে ভেসে থাকে। এর কারণ হচ্ছে তার শরীরের কালার দুদিকে দুরকম। এর জন্য পানির উপরে বা নিচে দেখলে সাধারণত শিকারীর চোখে পড়ে না। সমুদ্রের ঢেউ এবং বাতাসের বেগ যেদিকেই যায়, গ্লকাস অ্যাটলান্টিকাসের গন্তব্য সেদিকেই হয়।